যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের 6 অধ্যায়ের অর্থাৎ অসমতার কয়েকটি সমাধান করব, সংখ্যা রেখা দেখাবো, সমাধান সেট বের করব। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সৃজনশীলে কতে এসে থাকে 2 মার্কের জন্য, আর খতে 4 মার্কের জন্য কম এসে থাকে, তারপর মাঝে মধ্যে দিয়ে থাকে, বিশেষ করে এমসিকিউতে এসে থাকে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে আমি আগে একটা বিষয় তোমাদের একটু জানিয়ে দিই যে আমরা নর্মাল যে সমীকরণ, যেমন 2x + 1 < 4, 2x + 1 = 0, এগুলো আমরা জানি যে একটা সমীকরণ বলা হয় এগুলোকে। আর আজকে যেটা জানবো আমরা সেটা হলো অসমতার সমীকরণ। অসমতার সমীকরণ বলতে তোমরা কী বুঝবে? যদি এরকম থাকে 2x + 1 < 4, 2x + 1 <= 4, 2x + 1 > 4, 2x + 1 > 4, এই এই ধরনের যে সমীকরণগুলো, এই চিহ্ন দিয়ে যে সমীকরণগুলো থাকে, সেই সমীকরণগুলোকে বলা হয় অসমতার সমীকরণ। আজকে আমরা জানবো অসমতার সমীকরণের সমাধান। তো আমাদের বোর্ডে একটা প্রশ্ন আমি তুলে রেখেছি, এটা আমরা সমাধান করব। এখানে সমাধান করতে হবে, সমাধানের সেট বের করতে হবে, আর সেটার সংখ্যা রেখা দেখাতে হবে। একটা অঙ্ক করলে বাকিগুলো সবগুলো পারা যায়। যেমন দেখো 4x + 4 > 16। আমাদের লক্ষ্য, এই অঙ্কগুলো করার আমাদের লক্ষ্য হলো চলকের মান বের করতে হবে। চলক হিসেবে এখানে x আছে, এক্সের মান বের করেই আমাদের কাজ। তাহলে আমাদের দেখো, আমরা প্রথমে এই যে 4x এর সাথে 4 যোগ আছে, 4 যোগ, যেটা যোগ থাকবে, যেটা যোগ অবস্থায় থাকবে বা বিয়োগ অবস্থায় থাকবে, সেটাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করবো। প্রথমে আমরা 4টাকে ভ্যানিশ করবো, আর 4 ভ্যানিশ করার জন্য আমাদের দুই পাশে -4 লাগবে। দেখো 4x + 4 - 4 > 16 - 4। এখানে আমরা লিখব যে উভয় পক্ষে -4 যোগ করে, -4 যোগ করে। আচ্ছা, আমরা -4 যোগ করলাম কেন? এই যে 4টাকে বাদ দেওয়ার জন্য। আমরা চাইলে 16 উভয় পাশে 16 বিয়োগ করতে পারতাম, -16 যোগ করতে পারতাম, সেক্ষেত্রে করা যেত। তো প্রথমে আমরা 4টাকে ফিনিশ করবো, -4 নেব। এখানে দেখো, তাহলে 4x > কত? 12 আসবে। এখন যেটা করতে হবে, এখানে আমাদের x এর মান বের করতে হবে, কাজে তখন 4 দিয়ে ভাগ করতে হবে। 4x/4 12/4। এখানে লিখো যে উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে। আমাদের কাজ হলো x এর মান বের করা। কাজে x এর সাথে 4 আছে, 4 যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে এই 4টা ভ্যানিশ হবে। তার মানে এখানে দাঁড়ায় x = 3। অতএব নির্ণয় সমাধান x > 3। এখন সমাধান শেষ, সমাধান শেষ, আমাদের সমাধান শেষ। এখন বের করতে সমাধান সেট। এখন লিখব সমাধান সেট। সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড পয়েন্ট অবশ্যই দিব, x belongs to R such that x > 3। এটাকে বলে সমাধান সেট। আমরা জানি যে x এর মানটা সবসময় বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, আর 3 থেকে অবশ্যই কী হবে? বড় হতে হবে। এখন আছে সংখ্যা রেখা। দেখো, সমাধান গেল, সমাধান সেট গেল, এখন সংখ্যা রেখা। আমরা আগে একটা রেখা এঁকে নেব, যেহেতু সংখ্যা রেখা। এখানে বলা হলো যে 3 থেকে বড়, আমরা তাহলে এখানে 0 নিব। এখানে সমান দৈর্ঘ্যে কিছু অংশ কেটে -1, এখানে +1 না দিলেও সমস্যা নেই। তারপরে 2, 3, 4, এগুলো কিন্তু অবশ্যই সমান দৈর্ঘ্যের অংশ নিয়ে প্রত্যেকটা কাটতে হবে। আমরা 0 নিব, 0 বাম পাশে -1, -2 অসংখ্য চলতে থাকবে, ডান দিকে +1, +2, +3, +4 অসংখ্য চলতে থাকবে। এখানে বলা হলো 3 থেকে বড়, তার মানে আমাদের 3 থেকে বড়। এই 3 থেকে বড় বলতে বোঝায় 3 এর ডান দিকে আমরা ক্রমবর্ধমান আমাদের বৃদ্ধি হতে থাকবে। আমরা 3 এর ডান দিকে আমরা দেখাবো রেখাটাকে, এভাবে আমরা কালার করে দেখাবো যে 3 এর ডান দিকে। এখানে আমরা কিন্তু ভরাট করবো না, আমরা শুধু দেখাবো 3 এর কি? ডান দিকে, 3 এর ডান দিকে। যেহেতু 3 বড়, আমরা জানি যে
বাম পাশে কমতে থাকে আর ডান দিকে বৃদ্ধি পেতে থাকে। যে কোনো